ছোট্ট ছেলেটা সকাল থেকে নিয়ে 12 অবধি অপেক্ষা করছে যে আমার বাবা জুম্মা পড়তে যাবে কি যাবে না। আর ছোট্ট ছেলেটা জানে কেন? ছোট ছেলেটা মক্তবে পড়াশোনা করে। মক্তবে পড়াশোনা করার জন্য ছোট ছেলেটা ভেবেছে আজকে শুক্রবার, আজকে আমার পড়া বন্ধ, মক্তব যেতে হবে না। ওই জন্য ছোট্ট ছেলেটা জানে। আর আপনি বাবা হয়ে জানেন না কেন যে আজকে শুক্রবার? আপনি যাচ্ছেন 12:30টার দিকে, 1:45টার দিকে যাচ্ছেন জুমা আদায় করতে। 12:30টার দিকে 1:45টার দিকে যাচ্ছেন, আপনার হুঁশ হয় না, কিছু হয় না আপনার। আর ওখানে ফের কি করছেন আপনি? যখন যাচ্ছেন তার মধ্যে কি করছেন ওখানে? যখন মসজিদে যখন হাজির হলেন তখন বসে বসে 2 রাকাত সালাত আদায় করলেন। খাড়িয়ে যাওয়ার পর 2 রাকাত সালাত আদায় করে আপনি ধ্যান দিয়ে শুনবেন কি ওখানে যে ঘুমাচ্ছেন কেন? এটা আপনার সালাত? আপনি বলছেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, ভাবছি আপনার 5 ওয়াক্ত সালাত হয় না কেন? আপনি যে ওখানে জুমা পড়ছেন ঠিক, কিন্তু হচ্ছে ওটি যে কিন্তু ঠিক আছে, কিসের কারণে কিন্তু ঠিক আছে? ওখানে যে আপনি নিষেধাজ্ঞ দ্রব্য পান করতে এসেছেন, আগে আসলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যে আল্লাহ আমি এই কাজ করেছি, আমাকে ক্ষমা করো। আর আপনি বসে বসে ওখানে ঢুলছেন, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে ধাক্কা দিয়ে আপনাকে জুমা পড়তে বেড়াচ্ছে কেন? বলেন তো কেন বেড়াচ্ছে আপনাকে? আমাকে ধাক্কা মেরে বেড়াচ্ছে। যদি আপনি না যান তখন বলবে কি? আপনার স্ত্রী কি বলবে? আপনার ছেলে মেয়ে কি বলবে? যে বাবা তুমি যদি না যাও তোমার বিয়ায় কি বলবে? যে আমার বিয়ায় জুমা পড়তে যায়নি। শুনলে কি বলবে? ওই কারণে লজ্জাটা আপনি জুমাটা পড়তে যাচ্ছেন। বাকি নামাজ তো বেকার, বাকি 4 ওয়াক্ত বেকার। এমনি তো আপনি কেটে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ফের কি বলছেন? সূরা মুমিন 115 নম্বর আয়াত, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করে নিয়েছো যে আমি কি তোমাদেরকে মানব থেকে সৃষ্টি করেছি? কি বলছেন কথাটি? আপনাকে আমাকে কথাটি বলছে। এমনি কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে? এমনি কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে? কি বলছেন কোরআন মাজিদের মধ্যে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করে নিয়েছো যে আমি তোমাদেরকে মানব থেকে সৃষ্টি করেছি? এমনি কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা ইবাদত করতে হবে না আপনাকে আমাকে? হ্যাঁ, আপনার যে বয়স 100 বছর হয়ে যাচ্ছে, দেখছেন আগা থেকে এবং পিছা থেকে এবং ডানে এবং বামে ভেবে দেখেছেন কি করে বসে আছেন আপনি? কয়দিন আছেন আপনি? এখান থেকে যেতে হঠাৎ দুনিয়া থেকে শেষ, কি করবেন আপনি? সময় দাম আছে? সময় দাম নাই। আপনি বলছেন সময় দাম নাই, আমি বলছি সময় দাম আছে। কেন? এপিজে আবু কালাম আজাদ সময়কে কেন্দ্র করে লক্ষ্য করে ছিল, শিক্ষক ছিলেন দেশে। আপনি সময়কে একদিন কম মূল্য দেন না। 5 ওয়াক্ত নামাজ এমনিতে কেটে যাচ্ছে, আপনারা আমার কি করছেন ওখানে? হ্যাঁ, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দোসরা জায়গায় কি বলছেন? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহু ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখন কোনো বান্দা গুনাহ কাজ করে ফেলে, জুলুম অত্যাচার করে, কিসের জন্য জুলুম অত্যাচার করে? আপনি গুনাহগার করেছেন, খুবই করেছেন, এত গুনাহগার করেছেন, আপনি গুনাহতে ডুবে গেছেন, মাথা পর্যন্ত আপনি গুনাহতে ডুবে গেছেন। ডুবে যাওয়ার পর আল্লাহ তাআলাকে আপনি ডাকছেন, আল্লাহ গো আমি গুনাহগার করেছি, খুব গুনাহগার করেছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। কেন? আপনি তো বলবেন কেন? আপনি যে গুনাহগার করেছেন আর আল্লাহ তাআলাকে
আপনি হাত তুলে প্রার্থনা করছেন যে আল্লাহ গো, আমি অনেক গুনাহগার করেছি, এত গুনাহগার করেছি, এত গুনাহগার করেছি, আমাকে মাফ করো। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে বাবুজি। আপনি বলছেন দুনিয়াতে আমি মেলা এরকম করছি ভাই, এইটুকু করছি, ওটুকু করছি, আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না? হ্যাঁ, মাফ করবে। আজ আপনি বেঁচে আছেন, কাল থেকে বা এখান থেকে যে কাল সকাল পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করুন, আল্লাহকে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। কেমন? তাই হাদিসে কি বলছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা হাত্তা أول ما يصاب به العبد القيامة الصلاة فإن صلوات صلوات سائره أعماله له وإن فسدت فساد سائره أعماله। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। যদি তার সালাত গ্রহণীয় হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, আর যদি সালাত গ্রহণীয় না হয় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিসের মধ্যে? কি বলছে? আপনি কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত গ্রহণীয় হয়, আমল যদি হয়, তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, আর যদি আমল না হয় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। বাতিল হবে কেন? বাতিল হবে, আর বাতিল হবে তো হবে, আপনি যে নিষেধাজ্ঞার দ্রব্য পাঠাচ্ছেন আর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার নামাজ কবুল হয়ে যাবে। কে বলেছে আপনাকে যে নামাজ কবুল হয়ে যাবে? যে ব্যক্তি নিষেধাজ্ঞার দ্রব্য পান করবে কাল কিয়ামতের দিন, এই নিষেধাজ্ঞার দ্রব্য নিয়ে আপনাকে কাল কিয়ামতের দিন দাঁড়ানো করা হবে যে আপনি যে নিষেধাজ্ঞার দ্রব্য পান করেছেন আর 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আমার কাছে প্রার্থনা করেছেন যে আমি নিষেধাজ্ঞার দ্রব্য পান করেছি, আমাকে ক্ষমা করো, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন ঠিক, আপনার সালাত কবুল হয় না। কেন হয় না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে 4 বার মাফ করবে। কি মাফ করবে? আপনি নিষেধাজ্ঞার দ্রব্য পান করেছেন, আমিও পান করেছি, আল্লাহ তাআলার কাছে একবার প্রার্থনা করলেন, মাফ করে দিলে। দ্বিতীয়বার আপনি পান করলেন, আবার মাফ করে দিলে। তৃতীয়বার আপনি পান করেছেন, আপনাকে মাফ করে দিয়েছে। চতুর্থবার আপনাকে আমাকে মাফ করবে না। কে মাফ করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন কি, তোমাকে অনেক অফার দিয়েছিলাম, 3 বার এবং 4 বার অফার দিয়েছিলাম, তার মধ্যে তুমি নিষেধাজ্ঞার দ্রব্য পান করেছেন ঠিক, কিন্তু আপনার ছেলেটাকে আপনি শিখাইছেন। কি শিখাইছেন? একটু ছোট্ট করে উদাহরণ নিয়ে নেন।